আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বৃষ্টি ভেজা একটা ব্লগ দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে বাঙালি ঘরে যদি খিচুড়ি না থাকে তাহলে যেন বৃষ্টির পূর্ণতা পায় না। আজকে আমি খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করেছি, কারণ ফ্রিজে তেমন কিছু ছিল না। আমি বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এসেছি, আর যাওয়ার আগে আমি মোটামুটি সব কিছু শেষ করে যাই। ফ্রিজে অনেক দিন থাকলে মাছ মাংসের কিন্তু মজা থাকে না, এজন্য আমি ফ্রিজে রাখি না। সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে একটু বাদামি করে ভাজতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে এবং মুগ ডালে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর আমি কড়াইতে তেল গরম করে গরম মশলা এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা তেলের মধ্যে দিলে এর যে কাঁচা এক্সট্রা একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে সেটা চলে যায়। আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এখন এখানে মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব, এতে করে কিন্তু মাংসের যে কাঁচা একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা চলে যাবে। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আপনারা চাইলে আলাদাভাবেও ভেজে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখন এগুলোকে কষিয়ে নিব, সব মিশিয়ে ঢেকে রান্না করব। এরপর আমি খিচুড়ি চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 পোয়া পরিমাণ চাল দিয়ে দিচ্ছি এবং 1 পোয়ার অর্ধেক মানে আধা পোয়া পরিমাণ 2 রকমের ডাল দিয়ে দিচ্ছি। পারফেক্ট একটা খিচুড়ি রান্না করতে হলে চালের অর্ধেকটা কিন্তু ডাল দিতে হবে। এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণের জন্য রান্না করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি আলু ব্যবহার করেছি, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসবে, তাই পানিটা একটু বেশি দিতে হবে। এরপর জিরা বাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমি রান্না করব। অপর চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর খিচুড়ি রান্নায় চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে। তেল গরম করে এখানে গরম মশলা, তেজপাতা এবং পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যেন বাদামি রং হয়, এতে করে কিন্তু খিচুড়িতে সুন্দর একটা গন্ধ আসে। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে জিরা বাটাও দিয়ে দিব। এরপর সব কিছুকে একত্র খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চাল দিয়ে দিব। চালগুলোকে তেলের সাথে খুব ভালো মতো ভেজে নিব, এতে করে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট আর ঝরঝরে হবে। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে কিন্তু একটা কালার চলে এসছে সরিষার তেলের জন্য। এরপর আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ এবং শুকনো মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণের জন্য এই মশলার সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিব। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ। আমি যেহেতু চাল ডাল মিলিয়ে 1.5 কাপ পরিমাণ নিয়েছিলাম, তাই এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে হাই হিটে রান্না করে নেব, পানিটা একদম চালের গায়ে লেগে আসা পর্যন্ত। এর আগে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে চালগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি আরও একবার সব কিছু নেড়ে ঝোলটা একটু চেক করে নিব লবণ ঠিক আছে কিনা। আমার সব কিছুই কিন্তু ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে দমে দিয়ে দিব। অপরদিকে আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। দেখেন ঝোলটা একদম পারফেক্ট আছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু কমে আসবে আলো দেওয়ার কারণে। মাংসের চুলাটা আমি অফ করে দিয়েছি। এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর উপর নিচ করে খিচুড়িটাকে উল্টে দিতে হবে। খিচুড়ি কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আমি আরও 5-7 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিয়েছি একদম দমে। খিচুড়িটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে একদম গরম অবস্থায়। আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দিচ্ছি। প্রথমে আমি মাংসটা তুলে নিচ্ছি। দেখেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যায়নি, আবার পাতলাও হয়নি। এরপর গরম গরম খিচুড়িটা তুলে নিচ্ছি। আর খিচুড়ি কিন্তু গরম খেতে অনেক বেশি ভালো লাগে। বাহিরে একটু দেখি বৃষ্টিও কমে এসেছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। এখন আমি খাবার টেবিলে খাবার দিয়ে দিব, কারণ তাই এবার বাবা বাসায় চলে এসেছে দুপুরে খাবার খেতে। আর এদিকে তামজিদও খুব বিরক্ত করছে, একসাথে আজকে খাওয়া হবে না, ও খেয়ে চলে যাবে। আর আজকে বাসায় এসেছে একেবারে শর্ট টাইমের জন্য। এদিকে আমি তামজিদের খিচুড়িটাও রান্না করে নিয়েছিলাম। আমি সামান্য একটু মাংসের ঝোল দিয়ে দিয়েছি, কারণ ও একটু ঝাল খেতে পছন্দ করে এখন। তাই এবার বাবার খাওয়া হয়ে গিয়েছে, এদিকে তামজিদেরও খাওয়া হয়ে গিয়েছে। তাই এবার বাবার খাওয়া শেষ করে ও অফিসে চলে গিয়েছে। আজকে অনেক তাড়াহুড়া ছিল, আমি একটু পরে খেয়ে নিব। টেবিলটা এই ফাঁকে একটু পরিষ্কার করে নিই।
আমি খাটে বসে টিভি দেখে খাবো, আমার খাটে বসে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই এবার বাবা যখন বাসায় না থাকে আমি কখনোই ডাইনিং টেবিলে বসে খাই না, আমার ভালো লাগে না। এখন টেবিলটা পরিষ্কার করে ফেলবো, খাওয়ার সাথে সাথে টেবিলটা পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না। তরকারি কিছুটা ঝোল পড়েছে, এটা অনেকক্ষণ থাকলে দাগ হয়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।